নাম্বার কর্মসূচি হলো ঈমান। বলেন এক নাম্বার কর্মসূচি কি? এক নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? এক নাম্বার কর্মসূচি হলো ঈমান আনবো আল্লাহর উপরে। এক নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় শুনেন। প্রতিটা কথা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে সুবিধা। এখানে একটা বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। এখন প্রশ্ন হলো এক নাম্বার কর্মসূচি তো হলো ঈমান। আপনারা যারা আমার সামনে বসছেন, যাদের কানে আওয়াজ যায়, সবাই তো আমরা ঈমানদার। আপনারা আওয়াজে বোঝা যায় বেঈমান আছে কেউ? তাহলে আওয়াজ তো কম করে। ঈমানদারই যদি হন তাহলে ঈমানের আওয়াজ তো জোরে হওয়ার কথা। এখানে যারা বসছেন সবাই তো ঈমানদারের দাবি নিয়ে বসছেন, এখনো বেঈমান আছে? এইখানে যারা বসছেন সবাই তো ঈমানদারের দাবি নিয়ে আমরা বসছি, সবাই কিন্তু ঈমানদার। কিন্তু আল্লাহ ঈমানদারকে উদ্দেশ্য করে বলে ঈমান আনো আমি আল্লাহর উপর। এখানে সবচেয়ে বড় একটা কথা হলো আমরা তো ঈমান লইয়াই বসছি, আমরা তো ঈমানদার। ঈমানদার ঈমান আনার পরে আল্লাহ কেন আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়? কোরআনে দেখবেন বহু আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা। সবগুলা আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। বলুন তো দেখি, ঈমানদারেরাই তো আল্লাহকে ভয় করে, কোন বেঈমান কি করে? তাহলে আল্লাহ বেঈমানকে বলে না, বলে ঈমানদারকে। ঈমানদারকে বলে ঈমান আনো, ঈমানদারকেই বলে আমি আল্লাহকে ভয় পাও। ভয় করার মতো ভয় করো। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना, ए दवा वही मिलेंगे, मुझे ले चलो मदीना बलगल उला। हसनत जमीअ ख़सालिही सल्लु अलैहि। सारे दुनिया तो क्या में मिसल दो देखा नहीं, तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं, बलगल उला बिकमालिही कि शोभा तुझा बिजमालिही। हसनत जमीअ ख़सालिही सल्लु। ज़िक्रे बते खो हटा दे, दिल से रबे जिक्र में तेरे लगा दे, रोज शाम ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শারীরিকভাবে অসুস্থ, বহু চেষ্টা করছি না আসার জন্য, ফোনে বলছি, কিন্তু বক্তা না আসলে, বক্তা যদি বিছনাত পড়াও থাকে, কমিটির কাছে এটার কোনো গুরুত্ব নাই। তো এটা শুধু আপনারা না, সারা বাংলাদেশ। আমরা সমস্যা হইলে কমিটি মেনে নিতে পারে না, কমিটির সমস্যা হইলে আমরা মেনে নিই। কিন্তু আমরা যদি ভাই বিছনাত পড়া অসুস্থ, আমরা তো মানুষ, অসুস্থ হইতেই পারে, কিন্তু কমিটিদের মনে হয় যে হুজুরের কোনো অসুস্থতা নাই। এটা ভুল ধারণা। আমি অসুস্থ শরীর নিয়ে আসছি, যদি না আসতাম হয়তো আবার ফেসবুকে আমার গোষ্ঠী উদ্ধার হইতো, বেশি সময় লাগতো না, এমনি উদ্ধার হইতেছে, আবার হইতো। চিন্তা করলাম অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হই। আলহামদুলিল্লাহ আমি আয়সা দেখলাম যেটা একটা পারিবারিক মাহফিল, অনেক অক্লান্ত পরিশ্রম তারা করছে মাহফিলটার জন্য। আপনারাও আগ্রহের সহিত মৌমাছির মতো বসা। আল্লাহ তাআলা আপনাদেরকে মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমার পরে অনেক আলোচক আছে, সুতরাং মুখতাসার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করছি। সূরাটা ছোট্ট, কিন্তু এই সূরার ব্যাপারে রাসূলের একজন সাহাবী, রাইসুল মুফাসসির যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন যে এই সূরা এমন এক সূরা, গোটা কোরআনে যদি আর কোন সূরা না থাকতো, শুধু একটা সূরা দিয়ে কমপ্লিট হইতো কোরআন, তাও পৃথিবীর মানুষের জন্য এই সূরাটি হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এই বক্তব্যের দ্বারা কি বোঝা যায়, এই সূরার ভিতরে কোনো কিছু আল্লাহ বাদ রাখছে, বাদ রাখে নাই, সব ঢুকাইছে। তাহলে এই সূরাটা সাধারণ কোন সূরা না, অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা নাজিল হয় মক্কা নগরীতে, এবং তার বিশেষ কিছু প্রেক্ষাপট ছিল। আপনারা যারাই পড়ছেন একটু মনোযোগ দিয়ে শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ওয়াজে মনোযোগ দেই কম, গিচ্ছা কাহিনীর প্রতি আমাদের আকর্ষণ বেশি। পুরা ওয়াজ যখন শুনে না তখন গিয়ে মন্তব্য করে। বয়ানটা এ টু জেড পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমি মনে করি কিছু একটা বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব, যদি মনোযোগ দেন, মেধা খাড়ায়া যদি শুনেন। এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন, সূরাটা নাজিল হয়েছে কিন্তু মক্কাতে। বিশেষ একটা প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেয় মক্কাতে, তখন তিনটা দল ছিল। একটা ছিল দ্বিত্ববাদী, আরেকটা ছিল তিত্ববাদী, আরেকটা ছিল বহুবাদী। এই তিন দল ছিল। দ্বিত্ববাদীরা দুই খোদায় বিশ্বাস করত, তিত্ববাদীরা তিন খোদায় বিশ্বাস করত, আর বহুবাদীরা বহু খোদায় বিশ্বাস করত। আর রাসূল তখন একত্ববাদী খোদার দাওয়াত দেয়। এই দাওয়াত যখন দেওয়া শুরু করছে, তিন দলের বক্তব্য হলো, আমাদের এত খোদা থাকতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজনের দাওয়াত দেয় কেন? আমাদের সাথে উনি
একত্রিত হইলেই তো পারে, আমাদের দলে যোগ দিলেই তো হয়, আমাদের ক্ষুধা বেশি আছে, উনার তো ক্ষুধা মাত্র একজন। এই নিয়ে তারা একটা সমালোচনা শুরু করলো, বিভিন্ন ভাবে রাসূলের উপরে তারা অপবাদ দিতে লাগলো। মূল কারণটা হলো একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণ আর রাসূলকে রাসূল হিসাবে মেনে নেওয়া।